আজকে হচ্ছে প্রবাদ প্রতিম চিকিৎসক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন বিশেষ দিবস হিসাবে পালন করে থাকি আমরা এটা। এই জন্য আমার আজকে দু-তিনটে খুব ব্যস্ত ছিলাম সারাদিন। প্রথমে আমি এসে রেণুকা ইনস্টিটিউটে পেশেন্ট দেখেছি, তারপর কলকাতা পুলিশ থেকে আমাকে ফেলিসিটেশন দেওয়ার জন্য আমাকে ওনারা আহ্বান করেছিলেন, আর সেখানে এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন স্টেট ব্রাঞ্চ থেকে এমিনেন্ট ডক্টরস অ্যাওয়ার্ড এই বছরের জন্য আমাকে দেওয়া হয়েছে। এই দুটো প্রোগ্রাম আজকে ছিল কলকাতায় আমার। তো আমি এখান থেকে 10টায় বেরিয়ে যাই। প্রথমে আমি ডিসি পোর্ট আমাকে সম্বর্ধনা দেন, ওখান থেকে বেরিয়ে আমি আইএমএ তে স্টেট ব্রাঞ্চে যাই। সেখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে ডিএইচএস স্যার আমাকে সম্বর্ধনা দেন। এমিনেন্ট ডক্টরস অ্যাওয়ার্ডটা এই বছরের জন্য স্টেট বেঙ্গল স্টেট আইএমএ থেকে দেওয়া হয়েছে আমাকে অ্যাজ এ আই স্পেশালিস্ট অ্যান্ড এমিনেন্ট ডক্টর। তারপরে আমি বারাসাতে ফিরে আসি। ফিরে এসে আপনাদের মুখোমুখি হয়েছি এবং কিছু পেশেন্টও দেখেছি। আজকে আমি যেটা বলতে চাই, একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে আজকাল বাবা মারা আসেন ভীষণ চিন্তিত তারা ছেলে মেয়েকে নিয়ে। ছেলে মেয়ের চোখ ঠিক থাকছে না, তারা বেশি মোবাইল ইউজ করছে, পাওয়ার ধরা পড়ে যাচ্ছে। তো এই জন্য আমরা একটা অভিযান শুরু করব। আমি ভেবেছি যে আমাদের স্কুলে, প্রত্যেক স্কুলে আমরা একটা ভিশন টেস্টিং চার্ট দিয়ে আসবো ফ্রিতে, এবং স্যারদের বলে আসবো আপনারা প্রত্যেক ক্লাসে এই চার্টটা লাগিয়ে রাখবেন এবং বাচ্চাদের লাস্ট বেঞ্চে বসিয়ে রোটেশনে আপনারা একটু চেক করে দেখবেন তারা চার্টের নিচের লাইনগুলো দেখতে পাচ্ছে কিনা। তাহলে কিন্তু ডাক্তারের কাছে আসার আগেই টিচাররাই ধরে ফেলতে পারবেন। বাবা মাকে আশ্বস্ত করছে আমি এই বলে যে আপনারা একটুখানি টিচারদের বলে আসবেন যে আমার ছেলেকে একটুখানি মাঝে চেক করে দেবেন যে ওর নিচের লাইনটা পড়তে পারছে কিনা। এটা কি মানে এটা একদম শুরু থেকে, একদম বাচ্চার, হ্যাঁ একদম শুরু থেকেই আমরা প্রথমে ছবি দেবো বাচ্চাদের জন্য, তারা একটু বড় তাদের জন্য লেটার্স দেবো। আর যারা এই যে চার্ট গুলো, চ্যানেলস চার্ট আছে, ইন্টারন্যাশনাল চার্ট, ভিশন টেস্টিং চার্ট, সেটা স্কুলে আমরা সাপ্লাই করে দিয়ে আসবো ফ্রিতে। মানে বয়সের শিশুদের দেবেন এটা আমরা মেইনলি দেখুন 3 বছর বয়স থেকে চোখ টেস্ট প্রথম থেকে করা উচিত। যদি কোনো বাচ্চা 1 মাসের, মানে যারা প্রিম্যাচিওর বেবি যেটাকে বলে, 36 মান্থসের আগে জন্মগ্রহণ করে বা জন্মের সময় তার যদি ওজন 2 কেজির নিচে থাকে, তারা কিন্তু রিস্কি চাইল্ড। রিস্কি এই কারণে যে তাদের রেটিনোপ্যাথি বা প্রিম্যাচিউরিটি হতে পারে, যেটা হচ্ছে রেটিনাটা ডেভেলপ করে না। এবং তাদের যদি 1 মাসের মধ্যে চোখের ডাক্তারকে দেখানো না হয়, সেই বাচ্চা কিন্তু 1 মাসের মধ্যে লেজার ট্রিটমেন্ট বা ইন্টারভিটার ইঞ্জেকশন দিয়ে ট্রিটমেন্ট না করলে সে কিন্তু 1 মাসের মধ্যে অন্ধ হয়ে যাবে। সেই জন্য বাবা মাকে আমি বলবো, এবং ডাক্তারবাবুদেরও, পেডিয়াট্রিশিয়ান বা যারা ডেলিভারি করাচ্ছে নার্সিং স্টাফদেরও বলবো, যারা প্রিম্যাচিওর বেবি হচ্ছে, আমি গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করবো যে এই সার্কুলারটা সব জায়গায় ছড়িয়ে দিতে, যে যারা প্রিম্যাচিওর বেবি হবে তাদের কিন্তু অতি অবশ্যই স্পেশালিস্টকে 1 মাসের মধ্যে দেখানো বাধ্যতামূলক করা হোক। এটা তাতে কি হবে, আমরা সেই বাচ্চাটাকে অন্ধত্ব থেকে মুক্তি দিতে পারবো। আর না হলে পরে গিয়ে সে যখন বড় হবে, সে দেখতে পাবে না চোখে, বাবা মাও একটা এতে ভুগবেন, মানে বিবেক দংশনে ভুগবেন। এই হচ্ছে প্রথম কথা। তারপরে 2 বছর 3 বছর পর থেকে যখন বাচ্চারা এই করছে, স্কুলে যাচ্ছে, শুরু করছে, তখন থেকে আমরা স্কুল প্রোগ্রাম চার্টটা শুরু করব। ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ছবি, ফুল, পাখির একটা চার্ট দেওয়া হবে, তারা দেখতে পাচ্ছে না দূর থেকে। বড়দের জন্য দেওয়া হবে এবিসিডি চার্ট একটা দেওয়া হবে স্কুলে। এবং বাবা মাকে বলবো আপনারা মোবাইলটা অ্যালাউ করবেন না। এবং এমনও হয়েছে যে উনি মোবাইল দেখে যাচ্ছেন, বাচ্চাকে এই হাতে খাওয়াচ্ছেন, এই হাতে মোবাইল, এটা ঠিক না। বাবা মাকে কিন্তু সংযত হতে হবে মোবাইল বাচ্চার সামনে। দেখুন, বাবা মা হচ্ছে তাদের আদর্শ, প্রত্যেক বাচ্চার কাছে বাবা মাই হচ্ছে আদর্শ। বাবা মা যেটা করবেন বাচ্চারা সেটাকেই ফলো করে। এখন আপনি যদি অফিসে যাওয়ার আগেও মোবাইল দেখছেন, ফিরে এসেও মোবাইল দেখছেন, বাচ্চার সঙ্গে কথা বলছেন না, গল্প করছেন না, এটা কিন্তু ওদের কাছে ভালো লাগবে না। বাবা মা মোবাইল দেখছে মানে ওরাও সঙ্গে সঙ্গে সেই মোবাইলে, আপনি হয়তো স্নেহের বসে তাকে এটা অ্যালাউ করে দিচ্ছেন, কিন্তু আপনি বুঝতেও পারছেন না কি ভয়ঙ্কর ক্ষতি সেই বাচ্চাটার হয়ে যাচ্ছে চোখের মধ্যে। আলট্রাভায়োলেট রেজ গুলো চোখের মধ্যে মোবাইল থেকে গিয়ে ঢুকে ব্রেনে যাচ্ছে, চোখের সেলস গুলো ড্যামেজ হচ্ছে এবং আস্তে আস্তে চোখও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই বাবা মাকে রিকোয়েস্ট করবো আপনার মোবাইলটা একটু কম ইউজ করুন ছেলে মেয়েদের সামনে, এবং ছেলে মেয়েদের সঙ্গে গল্প করুন, কথা বলুন। এবং বাচ্চাদের খাওয়া দাওয়া সম্বন্ধে আমি 2-একটা কথা বলতে চাই, যে একদম জাঙ্ক ফুড বা ধরুন যেগুলো আমার রেডিমেড এখানে সুইগি হ্যানা ত্যানাতে আনাচ্ছে, এইসব খাবার দেবেন না। বাড়িতে তৈরি খাবার দিন, তাদের অভ্যাস করুন যে বাড়িতে তৈরি খাবার, ফল মূল, তারপর ধরুন ফ্রুটস, তারপর ধরুন গ্রিন ভেজিটেবলস, বিট, গাজর, এগুলো বেশি করে অভ্যাস করতে হবে আপনাকে।
শুরু থেকে যদি আপনি সেই তৈরি রেডিমেড মিক্সার খাবার দিতে থাকেন, তাহলে কিন্তু চোখের পক্ষে সেগুলো ভিটামিনস ওতে খুবই কম থাকে। চোখের ভিটামিনস গুলো বেশি থাকে এই বিট, গাজর, শাকসবজি, তারপর বাড়িতে বানানো খাবার, এগুলো থেকেই তারা বেশি পায়। এইটুকুন আমি সবাইকে অনুরোধ করব, বাবা মাদের অনুরোধ করবো এবং স্কুলের টিচারদের অনুরোধ করব যে আপনারা বাচ্চাদের চোখটা ঠিক রাখার জন্য এইটুকুন অন্তত করুন। এটা একটা মহৎ কাজ হবে আপনার জন্য, এবং আমরাও এটাতে পার্টিসিপেট করব। আর আমি আমার রেণুকা ইনস্টিটিউট এখন 1টা থেকে 4টে হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ খুলে গেছে। তো আমার এখন কর্মী সংখ্যা যা ছিল, ডাক্তারের সংখ্যা, আমাদের স্পেশালিস্ট সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি প্রত্যেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। তারাই আমাদের পিলার অফ স্ট্রেংথ, আমাদের কর্মীরা এবং আমাদের ডাক্তারবাবুরা প্রত্যেকে। আমি আমার এই ডক্টরস ডে উপলক্ষে এবং আপনাদের চ্যানেল খুব ভালো কাজ করছে, এই সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো করছেন আপনারা ভীষণ ভালো, এগুলো আরো করুন। আর আগামী দিনে আমি আরেকটা বলবো যে বাচ্চার জন্ম থেকে আমাদের মৃত্যুদিন অবধি চোখ ভালো রাখতে গেলে, যাতে চোখে কোনো রোগ নাই হতে পারে, সেই টিপস গুলো, সেই নিয়ম কানুন, কি করলে, কি খেলে, কি নিয়ম পালন করলে আপনার চোখ ভালো থাকবে, ডাক্তার কাছে আসতে হবে না, সেইগুলো আমি পরে, সেটা একটু বড় দীর্ঘ হবে, সেটা আমি পরের এপিসোডে আপনাদের ওটা জানাবো। আজকে আমি বাচ্চাদের নিয়ে শুধু বললাম। এটা আপনারা আমার, দয়া করে আমি একজন আই সার্ভিসের প্রত্যেকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, দয়া করে আপনারা বাচ্চাদের জন্য এইটুকুন করুন, বাবা মা এবং টিচাররা।